আসসালামু আলাইকুম। টিফিনে অথবা বিকেলে চায়ের সাথে এই নাস্তাটি একদম জমে যাবে। একবার তৈরি করে দেখতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। নাস্তাটি তৈরি করার জন্য আমি প্রথমেই প্যানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচ কুচি এবং 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। অল্প তেল দিয়ে হালকা করে ভেজে নিব কিছু সময় ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব আলু। আমি একদম কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই আলুটা দিলাম, তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো কুচি এবং গাজর দিয়ে দিলাম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া। তারপর এখানে দিয়ে দিব লবণ, হাফ চামচ পরিমাণ লবণ এবং 2 চিমটি পরিমাণ জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি কিছু সময় নেড়েচেড়ে নিব। তারপর এখানে দিয়ে দিব মুরগির মাংসটা আমি সিদ্ধ করে কাঁটা চামচের সাহায্যে এভাবে ছাড়িয়ে নিয়েছি। সেই মুরগির মাংসটা এখন দিয়ে দিলাম। মুরগির মাংসটা দেওয়ার পর আবারও কিছু সময় নেড়েচেড়ে নিব। চুলার আগুনটাকে লো ফ্লেমে রেখে সবজিগুলোকে ভেজে নিতে হবে। চুলার আগুনটাকে বাড়িয়ে দেওয়া যাবে না এবং এখানে পানিও দেওয়া যাবে না। কিছু সময় নেড়েচেড়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নেড়েচেড়ে নিব। এভাবেই অনবরত নেড়েচেড়ে ঢাকনা খুলে এভাবে ভাজিটা করে নিতে হবে। শেষে এসে আমি 1 চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়েচেড়ে নিলাম। এ পর্যায়ে আমার ভাজিটা হয়ে গেছে। যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তাদের না দিলেও চলবে। আমি ভাজিটা নামিয়ে রেখে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ভাজিটা ঠান্ডা হতে হতে ডো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিব 2 কাপ পরিমাণ আটা। এখন 2 কাপ আটার সঙ্গে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো। তারপর এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার তেল, লবণ এবং আটাটাকে খুব ভালোভাবে মেখে নিব। আটাটা আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিব। পানি একবারে বেশি দিয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে। আটাগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে, অর্থাৎ আমার ডো তৈরি হয়ে গেছে। দেখুন, বেশি নরমও হয়নি আবার শক্তও হয়নি। এবার ডোর উপর দিয়ে অল্প করে তেল নিয়ে মেখে নিলাম, যেন উপরের অংশটা ড্রাই হয়ে না যায়। তারপর এভাবে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট রাখলেই সেট হয়ে যাবে, কেননা আমরা এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি। ফিরে এলাম 10 মিনিট পর। আমি দেখিয়ে দিচ্ছি 10 মিনিট পর দেখুন ডোটা কিন্তু কিছুটা নরম হয়ে আসছে। যদি আপনারা এর থেকে বেশি ডোটা নরম করে ফেলতেন তখন এ পর্যায়ে এসে আরও বেশি নরম হয়ে যেত, তখন কিন্তু রুটি বেলতে একটু ঝামেলায় পড়তে হয়। কিন্তু এভাবে করলে রুটিটা বেলতে কোনো প্রকার ঝামেলায় পড়তে হয় না, একদম ভালোভাবে বেলে নেওয়া যায়। এখন এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি, এতে করে নাস্তাগুলোর শেপ ভালো আসবে। সবগুলো লিচি কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটি লিচি নিয়ে এভাবে হাতের সাহায্যে মসৃণভাবে শেপটা দিয়ে নিব। এভাবে সবগুলো শেপ দিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ছোট সাইজের রুটি বেলে নিব। এখন এখানে সামান্য পরিমাণে আটা নিব এবং আটার সাহায্যে বেলে নিব। রুটিটার সাইজ হবে একটু ছোট, তবে খুব বেশি মোটাও করা যাবে না, আবার খুব বেশি পাতলা করা যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি যে এর থিকনেসটা ঠিক কেমন হবে। বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না, ঠিক এমন হবে। আমি এভাবেই সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন আমি নাস্তার শেপ দিয়ে নিব। নাস্তার শেপ দিয়ে নেওয়ার জন্য এখানে রুটির মাঝ বরাবর আমি যে ভাজিটা করে রেখেছিলাম মুরগির মাংস দিয়ে সেটা দিয়ে দিলাম। তারপর দুই পাশ থেকে এভাবে মুড়িয়ে দিব এবং অপর সাইডে দিয়ে দিব একটু পানি। পানিটা দেওয়ার কারণে খুব ভালোভাবে লেগে থাকবে এবং তেলে দেওয়ার পর আর খুলে আসবে না। তাই পানিটা দিয়ে এভাবে মুড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব।
দেখতে একদম ছোট মোগলাইয়ের মতো মনে হচ্ছে। সেম পদ্ধতিতেই সবগুলো নাস্তা তৈরি করব। আমার সবগুলো নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভাজতে চলে যাব। আমি ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তবে খুব বেশি গরম অবস্থায় দেয়া যাবে না। মিডিয়াম হিটে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। যদি চুলার আগুনটা হাই ফ্লেমে রেখে নাস্তাগুলোকে ভাজতে চান তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই চুলার আগুনটাকে মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নেবেন। কিছু সময় রাখার পর নাস্তাগুলোকে উল্টিয়ে দিব। এভাবে 2 থেকে 3 বার উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আরেকটি কথা বলে নিতে চাই, চুলার আগুনটা যদি আপনারা একদম লো ফ্লেমে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে চান তাহলে কিন্তু অনেক বেশি মুসমুসে হবে এবং শক্ত শক্ত হবে। আর যদি চুলার আগুনটা মিডিয়ামে রেখে ভাজতে চান তাহলে মুসমুসে হবে, তবে খুব বেশি শক্ত হবে না। আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। সেম পদ্ধতিতেই আমি সবগুলো নাস্তা ভেজে নিব। সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের এই নাস্তাটি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। এবং আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।